প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার একটা আলামত আছে। বলবো ইবাদত করি, কবুল হয়েছে কি হয় নাই এটা মনের থেকে না বুঝ পাইলে তো ভালো লাগে না। প্রত্যেকের ইবাদত কবুল হয়েছে বলে একটা প্রমাণ আমি আপনাদেরকে শিখাই দিই। ফজরের নামাজ কবুল হয়েছে বুঝবেন যদি জোহরের নামাজ নিয়মতান্ত্রিক পড়তে পারেন। বোঝেন নাই কথা? আপনার বাড়ির রাজমিস্ত্রি কাজ করে, আজকের কাজ যদি পছন্দ হয় তাহলে তারে বলবেন বাবা কাইলু আসিস। একজন রাজমিস্ত্রি একটা হেল্পার নিয়া ল্যান্ড ফ্লোরে 400 ইট যদি গাঁথে তাহলে তারপর খুশি লাগে না? বাবা তুই কাইলু আইসো। আর একজন রাজমিস্ত্রি যদি একটা হেল্পার দিয়ে সন্ধ্যে পর্যন্ত 50 খানি ইট গাঁথছে, তার কোনা বেরোনো বিহা গুরোনো গুরোনো, ওরা কি কাল দাঁত দেবেন? দিল্লি দেবেন কি যে সন্ধ্যে লাগাইছে ওয়াল ভাঙ্গি ইট পরিষ্কার করে দিয়ে যাবি? ঠিক না? আজকের কিষেন যদি পছন্দ হয় কাল আবার তারে কাজে ডাকবেন, আজকের মিস্ত্রি পছন্দ হইলে কাল আবার তারে আসতে অনুমতি দেবেন। এইটা যেমন আপনি করেন, আপনার ফজরের নামাজ মালিকের কবুল হয়েছে, পছন্দ হয়েছে, তাই আপনাকে জোহরের সময় ডাকছে, জোহরের নামাজ কবুল হয়েছে। যদি আপনি আসরের নামাজ নিয়ম মতো পড়তে পারেন, মালিক বলে তোর জোহর পছন্দ হয়েছে তাই তোরে আমার লাগবে, এই জন্য আসরে ডেকে আনছি। মাগরিবের নামাজ যদি পড়তে পারেন বুঝবেন আপনার আসর কবুল হয়েছে। ঈশা যদি পড়তে পারেন বুঝবেন আপনার মাগরিব কবুল হয়েছে। ফজর যদি আবার টাইম মতো পড়তে পারেন বুঝবেন আপনার ঈশা কবুল হয়েছে। গতবারে রোজা কবুল হয়েছে বুঝবেন যদি এবার রোজা রাখতে পারেন। ও দোস্ত গতকালকের গত খতম কোরআন শরীফ কবুল হয়েছে বুঝবেন যদি আর এক খতম পড়তে পারেন। গত চিল্লা কবুল হয়েছে বুঝবেন যদি আবার চিল্লা দিতে পারেন। গত তবলিগের 3 দিন কবুল হয়েছে বুঝবেন যদি সামনে মাসে যাইতে পারেন। তেমনি আপনার তওবা কবুল হয়েছে এটা বুঝবেন যদি মরার আগে ওই গুনাহ আর কোনদিন না করেন। এখন কিসের থেকে খালি আস্তাগফিরুল্লাহ তো মুখে মস্ক করাই দিছি, কিসের থেকে তওবা করছেন? যারা দাড়ি কাটেন আর কোনদিন কাটবেন না। কয় হুজুর আমি বিয়ের পরে কাটবো না। হুজুর বিয়ের আগ পর্যন্ত কাটবো। তুমি বিয়ে করতে পারবা না না বাবা তার ঠিক আছে, তার আগেই তুমি বালিশ ছাড়া শুয়ে পড়ো নাকি ঠিক আছে নাকি? কথা বল না কা? সুদে কারবার সাইয়ে দাও, দাড়ি কাটার থেকে তওবা করো। এক বলে যাই দোস্ত, অন্যান্য গুনাহ যতক্ষণ করেন ততক্ষণ লেখা হয়, গুনাহ শেষ তো লেখা বন্ধ। বিড়ি খাইছেন টানে টানে গুনাহ, খাওয়া শেষ ফেরেশতারা খাতা কলম বন্ধ করে বসে থাকে, অপেক্ষা করে যে আরেকটা ধরানোর আগে তওবা করে নাকি। মদ খাইছেন খাওয়ার সময় গুনাহ, খাওয়া শেষ লেখে না। জিনা করছেন করার সময় গুনাহ, জিনা করা শেষ আর লেখা বন্ধ, খাতা বন্ধ করে বসে থাকে। চুরি করছেন করার সময় গুনাহ, করা শেষ খাতা বন্ধ করে লিখে বসে থাকে। কিন্তু একটা গুনাহ, দাড়ি কাটার গুনাহটা শয়নে স্বপনে ঘুমাই রয়েছেন তার মধ্যেও লেখে, নামাজ পড়তেছেন তার মধ্যেও লেখে, কুরআন পড়তেছেন তার মধ্যেও লেখে, কাবা তওয়াফ করতেছেন তার মধ্যেও লেখে, জিকির করতেছেন তার মধ্যেও লেখে, শবে কদরে মুনাজাত করতেছেন তার মধ্যেও লেখে। এটা 24 ঘন্টা গুনাহ জারিয়া। যতক্ষণ পর্যন্ত ফ্রেশ তওবা করে খালেস তওবা করে নিয়ত না করবেন যে দাড়ি আর কাটবো না, এই কথা এই জায়গায় বসে বলার সাথে সাথে এবং নিয়তের সাথে আর যদি জীবনে খুর না দেন তাহলে আজকের আগে যতবার দাড়ি কেটে যত গুনাহ কামাই করেছেন সব গুনাহগুলো নেকি হয়ে যাবে। ইবাদত করার নামও করা ইবাদত, গুনাহ ছেড়ে দেওয়ার নামও ইবাদত। এই দুইটা কথা। তাহলে নামাজ পড়ছি এতদিন, পড়বো আর কতদিন, রোজা রাখছি এতদিন, রাখবো আর কতদিন, ভালো কাজ করছি এতদিন, করবো আর কতদিন, গুনাহ করি নাই গুনাহ করেছি এতদিন, আর ছেড়ে দিলাম আজকে, ছাড়ার পরে কতদিন। আল্লাহ পাকের কাছে জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব কতদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যা ইবাদত করো এগুলো 2-6 মাসের জন্য না, সিজনালি না, এটা করিতে হইবে মরণ পর্যন্ত। জোরে বলেন কতদিন? মরণের আগ পর্যন্ত আর কোন সুযোগ নাই, ঠিক কিনা? প্রত্যেকটা
একটা ইবাদত চলতে থাকবে মরণ পর্যন্ত, মরার পর আর ইবাদত নাই। কারণ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ। কবরে যে নামাজ নাই, কবরে যে রোজা নাই, কবরে যে তিলাওয়াত নাই, কবরে জিকির নাই, কবরে তাবলীগ নাই, কবরে সরমনাই নাই, কবরে মসজিদ নাই, কবরে মাদ্রাসা নাই, কবরে কোনো ইবাদত নাই, কোনো ইবাদত নাই। মারা যাওয়ার পরে ইবাদত আল্লাহ চায় না। কেন? আল্লাহ কয় ইবাদত করবি অতক্ষণ যতক্ষণ আমার নিয়ামত ব্যবহার করবি, আমার সূর্য ব্যবহার করবি, ইবাদত করবি, আমার চন্দ্র ব্যবহার করবি, ইবাদত করবি, আমার অক্সিজেন ব্যবহার করবি, ইবাদত করবি, আমার পানি ব্যবহার করবি, ইবাদত করবি, আমার জমিনের উপরে বসবাস করবি, ইবাদত করবি। যখন এগুলো কিছুই করবি না, কবরে চলে যাবি, আমি আর তোর কাছে ইবাদত চাবো না। কাজে ইবাদত রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা নারী আর পুরুষ ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে মরণ, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করবা। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন তওবা করতে? সব গুনাহ থেকে তওবা করতে রাজি আছেন? বেনামাজি যারা তারা বেনামাজি থেকে তওবা করেন। আমি আর নামাজ ছাড়বো না, আমি আর নামাজ ছাড়বো না বলতে পারবেন? পারবেন? বলেন সামনে থেকে নামাজ পড়বই। যে কয়জন পড়ে সেই কয়জন কইছে, যারা পড়ে না তারা কইনি। 5 ওয়াক্ত নামাজ পড়বই। একটু বলেন ইনশাআল্লাহ। কোয়ার সময় আমি শিখাই দেব ইনশাআল্লাহ, টাইম আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বই। ব্যারাকাডামসকারিতা সুদে কারবারের সাথে সমিতির সাথে সম্পর্ক রাখবই না, সমিতির সাথে সম্পর্ক রাখবই না। কই নেই রে সবাই? ভালো করে মনে রাখেন, যতদিন পর্যন্ত সমিতির সাথে সম্পৃক্ত আছেন, 1 লক্ষ বার যদি আপনি মক্কা মদিনা যাইয়া কাবার মধ্যে বসে দোয়া করার সুযোগ পান, আপনার একটা দোয়া কবুল হবে না। হারাম খাদ্য পেটে থাকতে, হারামের সাথে সম্পৃক্ত থাকলে দোয়া কবুল হয় না। আপনি কাবায় যে দোয়া করেন, মক্কায় যে দোয়া করেন, যে জায়গায় যে দোয়া করেন, দোয়া কবুল হবে না। আমি দোয়া করবো শেষমেশ এই দোয়া সংক্রান্ত এই কথা, দোয়া যদি কবুল করাইতে হয় তাহলে হারামকে পরিহার করতে হবে, গুনাহকে ছাড়তে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য একটা দুরূদ শরীফ আছে। ওই দুরূদ যা শোয়ার সময় পড়লে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 দিনের মধ্যে স্বপ্নে দেখা যায়। শর্ত হলো কোনো ফরজ ছাড়তে পারবেন না, কোনো সুন্নত ছাড়তে পারবেন না, দাড়ি কাটতে পারবেন না, সুদে কারবারের সাথে যোগাযোগ রাখতে পারবেন না, সুদ খাইতেও পারবেন না, সুদ দিতেও পারবেন না, চোখরে পরিষ্কার রাখতে হবে, মুখরে পরিষ্কার রাখতে হবে, সকল গুনাহ থেকে পরিচ্ছন্ন হইয়া তারপরে খালেস তওবা কইরা ডান কাত হইয়া শুয়ে যদি এই দুরূদ শরীফ পড়েন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে দেখা হবে। সেম আপনার যত দোয়া আছে সমস্ত দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো 1 নম্বরে রুজি হালাল হইতে হবে। আমরা সারা বাংলাদেশের উলামায়ে কিরাম দোয়া করি, সারা পৃথিবীর মৌলবীরা মুসলমানরা দোয়া করে, কাফের মুশরিকদের কাছে মাইর খাইতেছি। আমরা কত দোয়া করি যে আল্লাহ আমাদের মুসলমানদের বিজয় দাও, আমাদেরকে বিজয় দাও, কাফের মুশরিকদেরকে ঠগাই দাও। আমাদের দোয়া কবুল হচ্ছে না, মাইর আমরা খাইয়েই যাচ্ছি। কেন দোয়া কবুল হয় না? মুসলমানের ভিতরে তল্লাশি লাগান, কি পরিমাণ হারাম খাচ্ছে। ইরির ক্ষেতে যত ইরির ক্ষেতে চাষ চলতেছে, ওর মধ্যে 50% কমপক্ষে 50% টাকা ইরির ক্ষেতের ভিতরে সুদের টাকা, দাইনীয় সুদের টাকা, ব্যারাক সুদের টাকা, গ্রামীণ ব্যাংকের সুদের টাকা, বিভিন্ন জায়গায় সুদের টাকা দিয়ে ইরির ক্ষেত চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান, এই সমস্ত সুদে টাকা দিয়ে ইরির ক্ষেত করো। ওর জন্য আমাকে মুনাজাত করতে আল্লাহ নিষেধ করে। এই সুদ হারাম, এর জন্য যদি আমি মুনাজাত করি আমার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন ইরি সাইডে তো না হলে আমারও তো চাই বেশিটা দিয়ে কিনে খা লাগবে না, দোয়া তো না হইলেও পারি না। এখন যে যার জন্য দোয়া করবো তা তো হারাম। কিভাবে দোয়া করব? কিভাবে দোয়া করব? যার জন্য দোয়া করব তা হারাম। দোয়া করার জন্য সন্ধ্যার আগে আসরের পরে নিয়ে আইছে 8 বস্তা জিলাপি। মসজিদের ইমাম সাপড়া পড়ে মহাবিপদে।
চাচা একেবারে বড় পাগড়ি একটা বাইন্দে 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি আর এক হাতে তসবি, ব্যাং ভরে জিলাপি নিয়ে চাইনি, কয় হুজুর আমার মাইয়ের জন্য একটু দোয়া করেন, আমার মাইয়ে ব্যারাকের হেড স্যার হইছে, সে মোটর সাইকেল পাইছে, হুজুর দোয়া করেন। এই জায়গা হুজুর কি দোয়া করবে কান্দি? আমার মতো হুজুর হলে আমি দোয়া করবো, আল্লাহ আমার চাচার মাইয়েটার চাকরিটা ছুটোই দাও, আল্লাহ তার মোটর সাইকেল খান শেষ করে নিয়ে যাক, আল্লাহ আমার চাচার মাইয়েটারে পর্দার ভিতরে বসাই দাও। এই যদি দুয়ারি চাচা যদি মসজিদের উল্লেখযোগ্য কেউ হয়, আমার চাকরি থাকবে, চাকরি ছুটোই দেবে। কথা বল দোস্ত, কি দোয়া করবো কার জন্য? সারাটা দেশ সুদে জ্বলে গেছে, হালাল রুজি কাহারও খুঁজলে খুঁজলে পাওয়া বড় কঠিন হয়ে গেছে। হাজারের ভিতরে একজন কেউ থাকলে তারা খুঁজে পাওয়া যায় না। আমাদের ছোটবেলায় দেখতাম দেশে সারপোকার গাদি, সারপোকা ছিলেন তো, সারপোকা মানে মাস্টার পোকা, উড়স 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 উড়স, বানিসির কোনায় উড়স, মশারির কেনিতে উড়স, ল্যাবের কেনিতে উড়স, খেতার কেনিতে উড়স, কাঠের চেয়ারের ফাঁকের মধ্যে উড়স, কাঠের চকির মধ্যে খাটের মধ্যে উড়স, যে জায়গা বসে ভিডিও যদি 2 চক্তা দেবে না তার মধ্যে উড়স, এই কুটকুট করে কামড় দেয়, ভাষা খাইতে খাইতে চলে যা লাগে। এই উড়স মারা যদি সরকার বড় মেশিন দিয়ে পাঠাতো, মনে আছে নি মুরব্বীকে, ঘরের মধ্যে যাইয়ে ধম করে স্টার্ট পুরে শব্দ, পুরো বাড়ি ওষুধ দিয়ে থিয়ে চলে যেত, অ্যান্টিন ওষুধ, উড়স মারা ওষুধ। এখন কি সেই ওষুধ দেয় নাকি? সেই মেশিন দিয়ে ওষুধ দেয়? কোনো জায়গা ওষুধ দেয় না, কোনো জায়গা ওষুধ মারে না। তো এই উড়স কি আছে আগের মতো? আগের মতো না, মোটেই কি আছে? উড়স টোটাল নাই, গেল কোন জায়গা? কে মারলো এই উড়স? কোন জায়গায় হিজরত করলো? গরুর গায়ে কি পরিমাণ আইটিলিস অত আগে, গরুর গায়ে কি আইটিলি হয়? সেই হারে আইটিলি হয় না। গরুর বগলে আইটিলি, কুকসিতে আইটিলি, বেকায়দা জায়গায় আইটিলি, কানের মধ্যে আইটিলি, কত জায়গায় আইটিলি। এই আইটিলি বসে বসে কৃষকরা নদীর মধ্যে যায় গরুরে নামাই দিয়ে টানি টানি ছিঁড়ে ছিঁড়ে ফেলাতো। এখন গরুর গায়ে আইটিলি নাই, গেল কোন জায়গা? গরুর গায়ে আইটিলি খেদানো তাবিজ এখন সারা দেশ ভরে ছড়াই গেছে। 7 জন ভালো উল্লেখযোগ্য সুদখোর অথবা সুদদাতা, ঘুষখোর অথবা ঘুষদাতা, একে নাম লেখা গরুর গলায় ঝুলাই দিলি, গরুর গায়ে আইটিলি চায় না। ঘরের সাইডে সাইডে বাঁধে দিলি উই পক্স চলে যায়, ঘরের মাঝখানে মটকায় বাঁধে দিলি সারপুকা চলে যায়। কোন ঘরের ভিতরে এখন সেই তাবিজ বান্দা নাই, ঘর ভরে গেছে সুদ করে। সারা বাংলাদেশ ভরে গেছে সুদ করে, কথা বলেন, সারা বাংলাদেশ ভরে গেছে ঘুষ করে। সারপুকা আর উড়সে আর উইতি কয় তোমরা তাও আসি, আসসালামু আলাইকুম। এ বাংলাদেশে টিকতে পারলাম না, সুদ করে জ্বালায়। দেশের তো উড়সে পর্যন্ত তোমাকে যে বমি হতে ঘিন্না উড়ে চলে গেছে। কথা বলেন, মুখে আস্তাগফিরুল্লাহ পড়েন আর রাত্রির বেলা ব্যারাকের খাতা মাথার তলে চন। সুদের প্রতিষ্ঠানে, নাম বলবো না, সুদের প্রতিষ্ঠান যে জায়গায় সুদ লেনদেন হয়, সুদের প্রতিষ্ঠানে যদি জেনুইন চাকরি করেন, মাসে 27 দিনের 27 দিন চাকরি করেন, 1 ঘন্টা আপনি কামাই দেন নাই, ফার্স্ট ক্লাস চাকরিজীবী আপনি, 1 নম্বর ডিউটি করছেন, সরকারকে খুশি করে দিয়েছেন, 1 নম্বর কর্মচারী আপনি। 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতে, রমজানের রোজা রাখেন, আপনি সময় সুযোগ পেলে ছুটি মেরে তবলিগি যান, সব কর্মকাণ্ড ঠিক আছে। আপনি সুদে প্রতিষ্ঠানে চাকরি করেন, ওই সুদে প্রতিষ্ঠানে চাকরি করা বেতনের টাকা দিয়ে যদি আপনি কুরবানির 7 ভাগের 1 ভাগই ভাগী হন, বাকি 6 ভাগিকে কুরবানিও বাতিল। কিয়ামতে কইতে পারবেন না হুজুর শেষমেশ ফাঁকি দিয়ে চলে গেছে। একটা মাসালার পর খালি আমল করেন, 2টা মাসালার পর আমল করেন। 1 নম্বরে দাড়িওয়ালারা দাড়ি রাখেন, দাড়ি কাটাওয়ালারা দাড়ি রাখেন। 2 নম্বরে সুদের সাথে যারা জড়িত আছে তারা ছেড়ে দেন। আল্লাহ কয় ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও। আমাদের আল্লাহ কয় যদি তুমি ঈমানদার হও। আপনারা কি ঈমানদার? কোন আপনারা কি ঈমানদার? আল্লাহকে বিশ্বাস করেন? যদি তুমি ঈমানদার হও, আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো,
কবর আযাবকে বিশ্বাস করো, জান্নাতকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, পুলসিরাতকে বিশ্বাস করো, আমার আল্লাহ কয় তাহলে তুমি মুমিন। আর যদি তুমি মুমিন হও, জারুমা বাকিয়া মিনার রিবা, আমার মাওলানা নাসির আজকে যে ওয়াজ করছে, আজকে ওয়াজের আগ পর্যন্ত যারা যা খাইছো আর দেছো সেগুলো আমি ছেড়ে দিলাম। জারুমা বাকিয়া মিনার রিবা, এবার তুমি মূল টাকাটা উঠে যাই না, সুদের অতিরিক্ত লাভের টাকাটা ছেড়ে দিয়ে তুমি মূল টাকাটা নিয়ে আসো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও, ফা ইল্লাম তাফালু, যদি যা বললাম এই কাজ না করো, তাহলে তোমার প্রথম বিচার ঈমানের খাতা থেকে, মুমিনের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে, তুমি মুমিন থাকবা না। আর তোমার সাথে আমি এলান করে দিলাম, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব, আমার নবী তোর সাথে যুদ্ধ করবে, নবীর পক্ষ হইয়া আল্লাহ যুদ্ধ করবে। নবী তো দুনিয়া থেকে চলে গেছেন, যুদ্ধ করবে আমার আল্লাহ। আর আল্লাহ যুদ্ধ করতে কামান লাগে না, রাইফেল লাগে না, গোলা বারুদ লাগে না। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার আল্লাহ কোন কাজ করতে গেলে কোন শব্দ বলেন আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমার বাংলাদেশে আমাদের এই অঞ্চলে কাইতেল ফসল বলে ভালো একটা ফসল হইতো, কথা বল, খেসারি কলই, মুসুরি কলই, রাই সরিষা, এই সিজনে কাইতেন একটা ফসল হইতো। আমাদের গোপালগঞ্জ ওই এলাকায় আরো বেশি হতো কাইতেন কলই। এবছর কাইতেন কলই শেষ হয়ে গেল, এই কাইতেন কলই আর হবে না, কাইতেন ফসলের আর সময় নাই। মাত্র 2টা দিন আল্লাহ পাক আসমানি বোমা মারছে, মাত্র 2টা দিন আল্লাহ পাক বৃষ্টি দিয়েছে, সারা এলাকার কাইতেন ফসল শেষ, সারা এলাকার কাইতেন ফসল শেষ। আল্লাহ কয় আমার যুদ্ধ এভাবেই চলবে। এবার তোরা যারা বাম্পার ফলন দিয়ে থাকিস, তোরা যারা ফসল হইলে বাম্পার ফলন দিস, এবার তোরা ডাইন পাই দিয়ে ফলা। আল্লাহর বাইক, দুনিয়ার বাইক, যদি নিয়ার ইচ্ছা করে কেউ ধরে রাখতে পারবে না। সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন। আল্লাহর নবী বলেন, লান আল্লাহ গুররাশি ওয়াল মুরতাশি আর রাইশ আল্লাযী ইয়ামশি বাইনাহুমা, যে ব্যক্তি ঘুষ খায় আর যে ব্যক্তি ঘুষ দেয়, এই যে ব্যক্তি ঘুষ খায় আর যে ব্যক্তি ঘুষ দেয়, আর দুইজনের মাঝখানে দালালি করে আর একজন আছে না নাই? 3 নম্বরে একজন আছে দালালি করে। আল্লাহর নবী বলেন অবিরাম তার উপরে আল্লাহর যুদ্ধ চলে, আল্লাহ তার উপরে লানত করে, তার উপরে আল্লাহ পাক গজব পাঠায়। দুনিয়ায় শান্তি পাবা না, কবরে শান্তি পাবা না, হাসরে শান্তি পাবা না, মিজানে পার হো, মিজানে ওজন পাবা না, পুলসিরাত পার হইতে পারবা না, জান্নাত পাবা না। বান্দা তুমি তাড়াতাড়ি ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো। ও যুবক শোনালো কি, তোরা মদ সার, গাঁজা সার, ইয়াবা সার, হিরোইন সার, ফেন্সিডিল সার, আঠা সার। সেদিন শুনলাম আঠা খায়। আঠা কিরম খায় তা জানি না। ঢাকা গাজীপুরিতে আসতেছি, গাড়িতে বসা অবস্থায় দেখি যে একজন ওই গাঁজা এই আঠার আমল করতেছে, আঠার আমল করতেছে রাত্রি। তার বসার সিস্টেম যা দেখলাম, আমি কি রে, কয় যে আমার সাথে যারা ছিল ওরা ওকে মনে হয় অভিজ্ঞতা আছে, ওরা করে যে আঠা খাচ্ছে। ঢাকায় যে শুনি এদানিং নাকি শুকনো পায়খানা পুড়াইয়া তার ধুমন এসছে, নিশা, শূন্য গু খায়। দোয়া করলাম আল্লাহ এরা আপাতত শূন্য গু খায় থাকবে, যার জন্য আগে কাঁচা গু না খায়। আমার মনে হয় তাও কবে যেন আবিষ্কার হয়ে যায় নাকি, কোয়া যায় না। সব খা, সাইগু খেই বেলা। গাঁজা খাবি খা, মারা যাবি যা, ইয়াবা খাবি খা, মারা যাবি যা, আটা খাবি খা, মারা যাবি যা, বিড়ি খাবি খা, মারা যাবি যা। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব ছিল বলে গেলাম, বলার দরকার বলে গেলাম। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। ও দোস্ত, যৌতুক খাওয়া হালাল না হারাম? যৌতুক একটু সবাই ফতোয়া দেন, হালাল না হারাম বলছেন তো সবাই? যারা খাইছেন আগামী সপ্তাহখানিকের মধ্যে শ্বশুররে পায়ে ধরিয়ে মাপ চাইয়ে ফেরত দেবেন। যৌতুকের কন্টাকের মোটর সাইকেল ট্রাকের তলে যাবে, তাড়াতাড়ি কালকে ফেরত দিবি। দুয়া দিলাম, হার ভাঙ্গা দুয়া। যৌতুকের মোটর সাইকেল
চালাই শান্তি পাবি না, বিপদে পড়িয়া যাবি। যেই লোকটার কাছ থেকে যৌতুক আনছিস তোর শ্বশুর, কলিজাটা ছিঁড়ে গেছে, অনেক কষ্ট করে তোরে মোটর সাইকেল দিছে, তোর মতো ধামলা জামাইরে ঠেকাইতে হবে তাই মোটর সাইকেল দিছে। ওই কলিজা ছিঁড়া টাকার মোটর সাইকেল চালাইয়া তুই শান্তি করতে পারবি না। সর্বোপরি তুমিও 10 খান কিনে রাখো, আল্লাহ বাঁচালি, আল্লাহ টান দেবে। তুই যৌতুকের মোটর সাইকেল নিয়ে মাইয়ে বিয়ে করছিস, আল্লাহ তোরে দেবে এমন এমন 10 কান। হাফাতি হাফাতি আইছে হুজুর, সাল তাবিজ দেয় কোন হুজুর এই মাদ্রাসায়? কেতা কইসকে সাল কি তাবিজ হয় নাকি? শুনছি যে এক হুজুর কইল তাবিজ নিলি ছেলে হয়। কে তোর কি হয়েছে, ঘটনা কি? কয় যে হুজুর 8 বছরে 10টা মাইয়ে, শেষে জোড়া জোড়া হইয়া আগে গেছে। প্রত্যেক বছরে নিয়ত করে যে এবার ছেলে হবে, এই লোভে লোভে 10টা পুড়িয়ে গেছে। তার সুবিধা কি হুজুর? অসুবিধা তো কিছু না, তার যদি একটু চেহারা হয়। কালা কালা ছাগলের বাচ্চা, ভাটির বাচ্চা দেওয়া ভুড়ি গেছে। খাতি বসি ভাতের আড়ির দ্বারে মাইয়ে কুন্ডা আড়ি কুন্ডা চিনা যায় না। এ যে ব্যস্ত কিভাবে? আমি দুদু তুমি কয়েন খাইছো? কয় যে হুজুর 1 খান মোটর সাইকেল আনছিলাম। তাহলে তুমি 10 খান কিনে রেডি হও। আল্লাহ আদায় করতে পারে কি পারে না? যেরকম পারে। হারামে আরাম নাই, হারামে আরাম নাই। হারাম ঢোকে রাইফেলের গুলির মতো ছোট্ট হইয়া পিছন দিয়ে বেরোয় যায় বুগলা নিয়ে। কথা কন, পিছন দিয়ে বেরোয় যায় বুগলা নিয়ে, ঠেকাতে পারবে না। খাওয়ার সময় একটু মজা লাগে, পরে দেখবা কি সাজা। একদিন এক গল্প শুনলাম। আল্লাহ, স্কুলের একটা মাইয়া ক্লাস 9-এর ছাত্রী, অত্যন্ত রূপসী এবং মেধাবী, কিন্তু বাপ চরম গরিব, একেবারে নিতান্ত গরিব। নিয়মতান্ত্রিক ভাবে ওই মেয়েটাকে উচ্চ শিক্ষা পর্যন্ত তার খরচ দিয়ে নিতে পারবে না। এইটা স্কলারশিপ, 5-এ স্কলারশিপ সরকারি স্কুলের খরচে পড়তেছে। 9 এসে যাইয়া ওর বাপের মাথার মধ্যে ঢুকছে, আরে হাই স্কুল পর্যন্ত না, স্কুল খরচে পড়তেছে। কলেজে গেলি তো আর চলবে না, ওর মেধাবী মাইয়ে বহুত আছে। কি করব? মেয়ে সুন্দরী রূপসী, বয়স কম থাকতে বিয়ে দিয়ে দেই। তা আমি যেমন ভ্যান চালাইনি, একটা ভ্যান চালাইনি জোগাড় করছে ছেলে। এরকম একটা ভ্যান চালাইনি ছেলে দেখে, ছেলেটা ভালো মোটামুটি ভ্যান চালায়। আল্লাহ, এই ছেলের সাথে বিয়ে তৈরি করলাম, মেয়ের সাথে পরামর্শ করতে বসছে। মেয়েটা বুদ্ধিমতী, সে দেখছে যে আমার আব্বার কথা আমি রাজি থাকি, আব্বা যা করে। তো বিয়ের তারিখ সব ঠিক হয়ে গেছে। এখন খরচ 5 জন বরযাত্রী আসবে, এর জন্য একটু বাজারঘাট করার পয়সা নাই। মেয়েটা যাইয়া হাই স্কুলে যে হেড স্যারের কাছে বলতেছে, স্যার আব্বার সিদ্ধান্তের বাহিরে আমি সিদ্ধান্ত নেই, আমি একমত হয়েছে, আমার আব্বা বিয়ে রেডি করে ফেলাইছে। স্যার 5 জন মেহমান আসবে, সব স্যাররাই আমার দাওয়াতি মেহমান হওয়া উচিত। আমার আব্বার তার কিছুই নাই স্যার, শুধু আপনি হেড স্যার যাবেন। আর স্যার আমার বিয়ে উপলক্ষে ছাত্রছাত্রী শিক্ষকদের কাছে একটু কালেকশন করে দেন। যা পারছে হেড স্যার কালেকশন করে মেয়েটার হাতে দিয়ে বলছে, মা ওই দিন 2 কেজি গরুর গোশ আমি কিনে দেবানি, ওই টাকাটা আমার থেকে নিয়ে নিও। আমি ওই যে ভোরবেলা তোমার আব্বারে আসতে কইও, আমি 500 1000 টাকা দিয়ে দেবো, ভোরে আসতে কইও। শীতকালের দিন, কুয়াশার সকাল, তারিখ পড়ে গেছে, বরযাত্রী 5 জন আসবে বিয়ে করতে। এখন ওর বাপ স্যারের বাড়ি সেই 2 কেজি গোশত আনতে রওনা দিছে। ভোরে যাওয়ার পথে দেখে যে রাস্তায় পলিথিনের ভিতরে 2 কেজি আর টলটলিয়ে নগদ তাজা গোশ পাইয়ে এদিক ওদিক চাইয়ে দেখলো, ওদের পিছনে তো কেউ দেখে না, সামনেও কেউ দেখে না। এ জায়গা থাকলে এবার শিয়াল কুত্তই খাইয়ে যায় নাকি, কি করবে? উনিও 2 কেজি গোশত পলিথিন ধরে নিয়ে হেড স্যারের সাথে সাক্ষাৎ করে কয়, হুজুর রাস্তায় একটা মানুষও দেখলাম নাই, ভোরবেলায় 2 কেজি গরম গরম তাজা গরুর গোশ পাইছি, স্যার কি করতে পারি? তো স্যার কইলেন যে তুমি গরিব মানুষ, আল্লাহ তোমারে সাহায্য করছে, তুমি নিয়ে যাও, আর আমি যে 1000 দিতে চাইছিলাম তাও নাও। ওই 1000 টাকা নিয়ে স্যার ফতোয়া দিয়ে দিয়েছে, ওই 2 কেজি হালাল নিয়ে রান্না বান্না করো। কইছে স্যার আপনি না গেলে কিন্তু মাইয়ে বিয়েতে শ্বশুর বাড়ি যাবে না। স্যাররে দাওয়াত দিয়ে গেছে, উনি 2 কেজি গোশত নিয়ে সুন্দর করে রান্না করছে। স্যারও গেছে, হেড স্যারও গেছে,
দুপুরে খানা সবাই রে খাওয়াইছে 2 কেজি গোশ, এত তেল আর এত রসালু গোশ, বরযাত্রীরা খাইয়ে গোশত মোটে 2 কেজি, মানুষ 5 জন, ভিতরে তো আরো আছে, কি খাওয়াবে? একটু যারে যা দেশে সে তা খুব রসে রসে খাইয়া খুব প্রশংসা করতেছে। সারও খাইছে, 1 পিস খাইছে পাইছে ভাগে, আর 1 পিস খাওয়ার মধ্যে সুলুবুলু হতেছে, তার দিতে পারি নেই, ওই 1 পিস খাইয়া এবার মোটামুটি হাতটা ধুয়ে হাতে তেল মোটে ছাড়াতে পারে না, জিভেও তেল লেগে গেছে। বিয়ে শাদী কমপ্লিট করে ডলিরে বিদায় দিয়া পরের দিন স্কুলে যাইয়া এবার অফিসে বসছে, দপ্তরে বসেই ডলির বিয়ের খাবারের গল্প চলতেছে। কিরম খালেন স্যার, কিরম খালেন, খুব গল্প সল্প। স্যার কইতেছে যে আমি জীবনে খাইছি বহুত গোশ, বহুত বিয়েতে খাইছি, গরিবের বাড়ির কালকের বিয়েতে যে 1 পিস গোশ খাইছি, ওরকম গোশ আর জীবনেও খাইনি। যে তেল আমার মনে আমি পাইলে 1 কেজি খাতি পারতাম, এত রসালু গোস্ত। কইলে উনি সকল আদায় করতেছে। এর মধ্যে মাস্টার একজন হিন্দু ছিল, স্যার ভগবান যার রুজিতি যা রাখে সে তাই খায়। কালকে ভোরবেলা আপনি আজকে যাইয়ে ডলি গরিবের বাড়িতে এক গোস্ত খাইয়ে আসলেন, আমি কালকে ভোরবেলা 2 কেজি শুয়োরের গোস্ত কিনিয়া পলিথিনের সাইকেলের আনতেছিলাম, সেই ভোরে তাদের কোন জায়গা পড়লো ফিরে যাইয়া পালাম না। ফিরে যাই আর তো পালামি না। স্যারের মাথা তাইও গাইয়ে দুনো হচ্ছে, ওরে মজা, এ কি সাজা! আল্লাহু আকবার। ও জায়গা কি আর কোয়া যাবে? সেই দিন গোস্ত আমি 2 কেজি খাইয়েছি আমি। স্যার তাড়াতাড়ি স্কুল ছুটি দেখা বাড়ি যান, আমার সেলাইন লাগাতে হবে। বমি করতে আগে খাইছে তো না জানিয়ে খাইছে, না জানিয়ে তো সাবের বিষয় আলাদা, না জানিয়ে খাইছে শুনতে পাচ্ছে যে তা শুয়োরের গোশ। ওই যে বমি শুরু হয়েছে আর দাস্ত শুরু হয়েছে, সেলাইন লাগাইয়ে 5000 সেলাইন লাগাই ঠেয়াতে পারে না। হারাম ঢোকে রাইফেলের গুলির মতো ছোট হইয়ে পিছন দিয়ে বেরো যায়, দাস্ত বমি হয়ে যায়। কথা কন? সংক্ষেপে হাসতে হাসতে বলে দিলাম, দোস্ত মনে রাখেন, মনে রাখেন, 10 টাকা রাস্তায় পাইছেন, ধরে কুড়াই নিয়ে গেছেন, 1000 টাকা ডাক্তাররে দেয়া লাগবে, 1000 টাকা ডাক্তাররে দেয়া লাগবে। চুরি করে কোন জায়গার থেকে কিছু খাইছো, বেশি দিন খাতি পারবা না, সব যাবে, আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়োও যাবে। নুড়ো আছে না, নুড়ো পোলাপান মাটিতে পায়খানা করে, খের দিয়ে মোড়াইয়ে ফেলায় না, ওরে নুড়ো কয় না, নুড়ো কয়। এই পালাতে নতুন খেড়াইনে মুড়াইয়ে ওই ময়লাটুক ফেলাই দিয়ে ফিরে কি খেড় কটাইনে গলার মধ্যে দেয়, ওই গর্তি খায়। গরুরে দিলি তুই খা, আমি পারবো না খাতি, গু মাহাইয়ে খেয়াল আমার দেশে খাতি। ও গুর সাথে নুড়ো ফেলানো লাগে, ঠিক না? যত হারাম সব হারামের স্বভাব, এই গুর সাথে নুড়োও যায়, আমের সাথে সালাও যায়। দুধি পানি মিশেও গাই আগে যাবে বাছুর, পরে মরবে গাই, তারপরে ছাড়বি হাই। নাসিরুদ্দুর কইছিল, ঠিকই তো কইছে। দুধি পানি মিশো, কয় হুজুর না, আগের বাড়ি শুনছি, তারপর তো দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ মিশাই। ওরে কুজুড়োর কুজুড়ো, তা সিস্টেম কি? কয় যে পাতিলি দুধ দোয়াবো, আগে 1 পাতিল পানি নিয়ে নেই, তারপরে দুধি পানি মিশাইতে মানে আসছেন। আল্লাহ কয় আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করি, সব চালাকের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। যখন টান দেব ভালো করে মনে রাখিস, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোর রবের ধরা বড় কঠিন, তোর রবের ধরা বড় কঠিন। যেদিন আল্লাহ ধরে, আল্লাহর হাত থেকে কেউ ছুটাইতে পারে? রাজার এনেলো, বাদশার এনেলো, মন্ত্রীর এনেলো, এমপির এনেলো, নেই কি নাই, নাই নেছে কি নেছে না, সামান্য অদৃশ্য বোমা দিয়া, করোনার মার দিয়া কত শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি কাইয়া নিয়ে গেল, কেউ ঠেকাইতে পারলাম না। তোমার আমার সম্পদ যখন টান দেবে, কোনো তাই ঠেকাইতে পারবা না। কাজেই লম্বা আজ আমি করবো না, বুক ব্যথা করতেছে। এই হাতে গোনা 3-4 ক্লাসের সবক নিয়ে যান। আমার দাড়ি কাটা সোনারা, দাড়ি রাখো, ইজ্জত বাড়বে, মরণের সময় কলেমা নসিব হবে,
নবী পাকের সুপারিশ পাইবা। মাওলানা বলেছেন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেমন তোমার জীবন হবে ওরকম তোমার মরণ হবে, আর যেমন তোমার মরণ হবে হাসরের মাঠে উঠবা তুমি ওই রকম। মুখে দাড়ি ছাড়া যদি পুরুষে ওঠো নবী তোমারে চিনবে না, নবীর সুপারিশ ছাড়া জান্নাত হবে হাউজে কাউসার হবে না। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের তওবা করার তৌফিক দান করে। আল্লাহ বলেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, নাসির তুমি বলে দাও আমার বান্দারা দোয়া করার সময় যদি মনে করে বলে যে আল্লাহ কত দূরে, তাদেরকে বলে দাও ফাইন্নি করিব, আমি বেশি দূরে না, আমি তোমার নিকটে। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি কবুল করব। তো দোয়া করার আগে এই দোয়া কবুল না হওয়ার যে ঝামেলাগুলো এইগুলোর থেকে আমরা মুক্ত হব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে বলি আমিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আয় আল্লাহ মেহেরবান, 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন, গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনার শেষে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। যত গুনার আলোচনা করেছি সবই আমরা করে থাকি। তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মেহেরবান আল্লাহ, তুমি আমাদের সব গুনাহ খাতা এক্ষুনি মাফ করে দাও। গুনাহে বেআদদ রাবার বস্তম, हजारा बार तौबा शिकस्तम, गर गुनाहानम बेबख्शी मुक्तजाए रहमतास्त, और बेगीरी पस्मनम बेशको को बतरा जदीर, नैज़िया अज बहर पुर अमवाज सैले हौलनाक, कश्ती हमचू हस्ते अंदर दस्ते हमचू तू नसीर, आजज़े मोचुर महा कर दावसे, निस्ते मारा गैर तू देगर कसे। अल्लाह बजुज रहमत पनाहे निस्ते या रब, बजुज गुफरन सहारे निस्ते या रब। ও খুদা, যত গুনার আলোচনা করেছি সব আমরা করে থাকি। কতবার যে তওবা করলাম, নফসের সাথে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে যাই, বারবার আবার তওবা ভেঙে সেই গুনাহ করে ফেলি। মালিক, আজকে তুমি আমাদের আখেরি বারের মতো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, সম্মিলিত আমরা তওবা করেছি, ইস্তেগফার করেছি, ক্ষমা চাই, অঙ্গীকার করেছি আর তওবা করব না। তুমি আল্লাহ আমাদেরকে ঈমানি শক্তি বলে আমাদেরকে এই গুনাহ থেকে তওবার পর অটল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, রোগ ব্যাধি দিয়ে গুনাহ থেকে ফিরাইও না, বিপদ আপদ দিয়ে গুনাহ থেকে ফিরাইও না, সমাজে বেইজ্জতি করে গুনাহ থেকে ফিরাইও না। ঈমানি শক্তি বলে গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ, তোমার অনেক বান্দা মনে মনে অঙ্গীকার করে বেলাইছে, নিয়ত করে বেলাইছে আর কোনদিন দাড়ি কাটবে না। আমি তাদের জন্য দরখাস্ত করি আল্লাহ, কিয়ামতে তোমার নবী পাকের হাউজে কাউসার তাদের পান করায় দিও। আয় আল্লাহ, দুনিয়ায় সকল তওবাকারীদেরকে দাড়ি সহ বারবার হজ ও উমরা করার তৌফিক দান করো। আয় আল্লাহ, হালাল ভাবে তাদের প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দাও। সুদের থেকে তওবা করেছে, ঘুষের থেকে তওবা করেছে, বেপরদার থেকে তওবা করেছে, জিহ্বার গুনাহ থেকে তওবা করেছে, চোখের গুনাহ থেকে তওবা করেছে, গানের গুনাহ থেকে তওবা করেছে, কানের গুনাহ থেকে তওবা করেছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে আমরা তওবা করেছি। আমাদের সকলের তওবা তুমি কবুল করে নাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলকে তুমি মাফ করে দাও।
সকলের কবর আযাব বন্ধ করে দাও, সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতে আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। অনেক রোগীরা দোয়া চেয়েছে আল্লাহ, সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। আমাদের সকলকে তুমি সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। পর্দার আড়ালের মা বোনরা হাত তুলেছে, প্রত্যেকের নেক আশা নেক তামান্না তুমি পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। আমাদের সকলকে তুমি নেক সন্তানের আব্বা মা বানাইয়া দাও। আয় আল্লাহ, যুব সমাজকে তুমি সংশোধন করে দাও। ইয়াবা গাঁজা নিশায় যারা মত্ত হয়ে আছে আল্লাহ, সোনার যুবকদেরকে তুমি সোনার মানুষে পরিণত হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, তাদেরকে খারাপ নেশা থেকে ফিরে আসার তৌফিক দাও। মা বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দাও। আয় আল্লাহ, মাদ্রাসা খানা তা কিয়ামত কবুল করে নাও। অবিহি কলা হাদ্দাসানার সুর চালু হয়েছে, তুমি কিয়ামতের আগে বন্ধ করে দিও না। রব্বুল আলামিন, হেফজখানা, কিরাতখানা, জামাতখানা, হার শোবায় যত যা কিছু চাহিদা সব তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, পাঁচতলা একটা ভবনের প্রয়োজন, ছাত্র সংখ্যা বেশি, থাকা শোয়ার জায়গা হয় না। তোমার মেহমানরা কেন জায়গা পাবে না? দুনিয়ার বিদ্যায় যারা বিদ্যান হচ্ছে তাদের কত বড় আলিশান বিল্ডিং তুমি দিয়েছো, তোমার কোরআনের মেহমানরা কেন জায়গা পাবে না? তোমার কোরআনে কেন ঘর পাবে না? তোমার রসুলের মেহমানরা কেন জায়গা পাবে না, ঘর পাবে না? তুমি তাদের জন্য উত্তম আলিশান ঘরের ব্যবস্থা করে দাও। যে সকল বান্দারা 1 টাকা থেকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে শরীক থাকছে, তাদের সকলকে তুমি কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় তাদের হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দিও। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আয় আল্লাহ, তাদেরকে তুমি বারবার মক্কা মদিনা মাদ্রাসা দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি, আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।